দাঁড়িয়েও মানুষের কারোর সাথে পরিচয় না থাকতে পারে, কিন্তু সবার জীবনে এমন একজন করে আছে যে দমকা মিথ্যা কথা বলে। উঠতে বসতে খাতে শুতে সব সময় মিথ্যা কথা বলে। আমার জীবনে এরকম একজন আছে যে সব সময় মিথ্যা কথা বলে, এবং ও নিজে বলে যদি আমি একদিন মিথ্যা কথা না বলে সত্যি কথা বলি ওই দিন আমি মরে যাব। আর এখন তো সব জায়গায় মিথ্যা কথা বলছে। এই বড় বড় শিক্ষা প্রতিষ্ঠানগুলো 100% প্লেসমেন্টের নামে মিথ্যা কথা বলছে। চপ দোকানিগুলো, তুমি যদি চপ আনতে যাও, ও কাকু চপগুলো কি গরম আছে, ওখানেও দোকানদারগুলো বলে হ্যাঁ এই একটু আগে ভাজিছে, এখনও গরম আছে, ওখানেও মিথ্যা কথা বলছে। তারপরে রাত্রিবেলা যদি গার্লফ্রেন্ডকে ফোন করে, ও বাবু তোমাকে ছাড়া আমি থাকতে পারবো না, তোমাকে ছাড়া আমি কি করে থাকবো, তোমাকে ছাড়া আমার সারা জীবনটা ফাঁকা ফাঁকা লাগবে, এখানেও মিথ্যে কথা। আর দোকানে যদি কাকিমা বৌদিগুলো শাড়ি আনতে যায়, তখন দোকানদারগুলো বলে কাকিমা আপনাকে এই শাড়িটা হেভি লাগছে, বৌদি আপনার জন্য এই শাড়িটা তৈরি হয়েছে। এটা কি ওখানে ভোটের আগে নেতাদের প্রতিশ্রুতি? ছাড়িয়ে দাও। এত সব মিথ্যাবাদীদের মাঝে সবচেয়ে বড় মিথ্যাবাদী হচ্ছে মা। খেতে বসেও যদি দেখে ভাত কম হয়েছে, তখন আমাদেরকে দুমুঠা বেশি দিয়ে চরম মিথ্যা কথাটা বলে। আজ আমার খিদা নাই, শরীরটাও ভালো লাগে না, তাই আমি দুমুঠা মুড়ি খাই নিচ্ছি, তোরা ভাতগুলো খাইবি। চরম মিথ্যাবাদী। ছেলে মেয়ের কষ্ট হবে দেখে এক গায়ে 100 জ্বর নিয়েও ভাতের হাঁড়িটা নিয়ে উনানে বসানোর জন্য আর চরম মিথ্যা কথাটা বলে। আমি চান করে নিয়েছি, আমি মাথায় চান করে নিয়েছি, আমার জ্বর ছাড়ি গেছে, চরম মিথ্যাবাদী। তো দোকানে যাইয়ে যদি কোনো দামি জিনিসটা পছন্দ হয়, তারপর ওই দামি জিনিসটা যখন দাম জানতে পারে, তখন ওইখানে দাঁড়িয়ে চরম মিথ্যা কথাটা বলে, হ্যাঁ এইটার তুলনায় ওইটা অতটা ভালো নয়, তাই আমাকে ওই মাঝামাঝি জিনিসটাই দাও। তো ছেলের যদি কিছু খেতে ইচ্ছা করে, মা ওইটা রেডি আছে, রেডি করা আছে, এই গরম করে দিলেই হয়ে যাবে, কিন্তু কিছু রেডি করা থাকে না। তারপর মা রান্নাঘরে যাইয়ে কাটিয়ে কুটিয়ে ঘাম ঝরিয়ে কষ্ট করে রেডি করে ছেলের মুখের সামনে তুলে দিলে না ছেলের ভালো লাগবে। চরম মিথ্যাবাদী। হাড় কাঁপানো ঠান্ডায় ওই মোটা লেপটা ছেলে মেয়েকে দিয়ে তার নাকি ঠান্ডাই লাগে না। এত বড় মিথ্যাবাদী হতে পারে, চরম মিথ্যাবাদী। তো ছোটবেলায় এগুলো আমাদের সাথে খুবই হতো। মা আমরা যদি কোথাও চলে যেতাম, মানে খেলতে চলে যেতাম, মায়ের কথা শুনতাম না, তখন মাগুলো আমাদের সাথে কি করতো, এইটা লিজে মারবনে আয় সামনে আয়। আর যখনই সামনে আসতো তো ছপাক করে ধরিয়ে আমাদেরকে মারত। আমরা ভাবতাম মা মিথ্যা। আর এখন মনে হয় না ঠিকই করতো। তাই সবশেষে একটা কথাই বলবো, সবার জীবনে এরকম একটা মিথ্যাবাদী থাকে। সবাই ভালো থাকবেন। দেখা হচ্ছে।